আসসালামু আলাইকুম। বাবা মানে হাজার বিকেল, আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা। আসলে এটা মুছতে গিয়ে মনে পড়ে গেল আব্বুর কথা। ছোটবেলা মেলা থেকে সবসময় এই জিনিসটা আব্বু কিনে দিত। এমনকি অনেক সময় অর্ডার দিয়ে কাঠের ঘর থেকে বড় বড় করে হাঁড়ি, তারপরে সসপ্যান, গ্লাস, কলসি, প্লেট এগুলা বানিয়ে দিত। আসলে এটা অন্যরকম ফিলিংস, যা ভাষায় কখনোই বোঝানো যাবে না। যার বাবা আছে, যার স্মৃতি আছে, সেই বুঝবে। এদিকে আরবি ম্যাডাম কচুর ডাটি বা দুধমান কচু দিয়ে গিয়েছিল। অনেক দিন আগে বলেছিলাম, ম্যাডাম দুধমান কচু দিয়ে ইলিশ মাছ খেতে মন চাচ্ছে, কিন্তু ঘরে ইলিশ মাছ নাই, তাই দুধমান কচু কী করব জানি না। ছোট একটা ঝাটকা ছিল, সেটা কেটে ধুয়ে ভাবলাম দুধমান কচু দিয়ে এই ঝাটকাটাই রান্না করি। ছোটোবেলায় এই রান্নাটা শিখেছিলাম আম্মুর কাছ থেকে। আমার কামরুল কাকু এই রান্নাটা অনেক পছন্দ করতো। যাই হোক, এটা চড়িয়ে দিলাম। এটা রাঁধতে বেশি কোনো মশলা লাগবে না, শুধু কাঁচা ঝাল আর পেঁয়াজ দিয়েই রান্নাটা হয়ে যাবে। আর হলুদ, লবণ, তেল এগুলো তো দেওয়াই লাগবে। এটা চড়িয়ে ঘরের কাজে যাব। পেঁয়াজ ঝাল একটু ভাজা ভাজা করে কচুর ডাঁটা দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া দিয়ে পানি দিয়ে ঢেকে দিব। আসলে প্রতিটা মেয়ে তার বাবার কাছে অনেক আদরের থাকে। সময়ের তাগিদে, সময়ের স্রোতে বা সময়, মানুষের জীবনে অনেক চেঞ্জ আসে। অনেক সময় বাবা পর হয়ে যায়, আবার বাবা তো বাবাই। যাই হোক, তরকারির পানিটা উতলে গেল, কষিয়ে পানি দিয়ে মাছ দিয়ে ঢেকে দিব। প্রথমে ভেবেছিলাম হয়তো গলা চুলকাবে, পরে খাবার সময় সবাই বলল যে না, গলা চুলকায়নি, শুনে ভালোই লাগলো। আসলে এটা একটা ঠান্ডা জাতীয় তরকারি, খেতে বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। একটু লবণটা চেখে নিলাম, একটু কম ছিল, আর একটু লবণ দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢেকেই দিলাম। আজকে আমার মেয়ের স্কুল থেকে মাদ্রাসা থেকে আপনার একটা ওর হোমওয়ার্ক দিয়েছিল, পরীক্ষায় জমা দিতে হবে। কিছু হাতের তৈরি কোনো কিছু বানিয়ে নিতে হবে। কী বা করবো, মাথায় কিছুই আসছিল না। পরে শেফালি বলল এই কাগজে আল্লাহ লিখে তাতে জড়ি দিয়ে একটা অলমেট করার। এটা ছিল আমার পিজার একটা খাপ, তার কাগজটা কেটে আল্লাহ লিখে তাতে আঠা দিয়ে জড়ি দিয়ে দিলাম। এটা প্রথমে দেখতে একটু আলখালা আলখালা লাগছিল, পরে এটা গোল করে কেটে কালার দিয়ে স্টার স্টার করেছি, ফোটা ফোটা দিয়ে টিয়ে। দেখেন একটা একটা এবার কতটা চেঞ্জ আসছে। যাই হোক, এটা আমি টেবিলে রাখার পরে দেখি টেবিলের লুকটা চেঞ্জ হয়ে গেছে। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক অনেক সুন্দর হয়েছে। ওর স্কুলের ম্যাডামরা নাকি বলেছে অনেক সুন্দর করেছো তাহিয়া। যাই হোক, এই পর্যন্ত। সবাই দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।